পর্যন্ত আমাদের রাজ্যে যতগুলি কেস, যতগুলো স্যাম্পল কালেকশন হয়েছে, এর মধ্যে আগের 4, যদিও 5, কিন্তু একটা কেস ট্রান্সফার হয়ে গেছে নর্থ বেঙ্গলে, এটা আমাদের ধরছি না। টোটাল 12 আর 4 16, এই 16টা কেস পজিটিভ পাওয়া গেছে, কিন্তু এর মধ্যে 2 জন রিকভারি হয়ে গেছে, আর হলো 14 জন। 14 জনের ট্রিটমেন্ট চলছে। এই 14 জনের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিমটমস নেই। তো ওই 2 জনের সাথে বিএসএফের যে 2 জন জওয়ান, তাদের সাথে লিঙ্ক পজিটিভ পাওয়ার পরে যাদের লিঙ্ক ছিল এরকম আমরা 34 জনের স্যাম্পল কালেকশন হয়েছিল গতকাল, এবং গতকাল এটার মধ্যে দেখা যায় 34 জনের মধ্যে 12 জন পজিটিভ কেস। তাদেরকে গতকালই ধলাই জওহরনগরে ক্যাম্পে আলাদা করে রাখা হয়েছে। আজকে তাদের জীবিতে শিফট করার কথা রয়েছে, যেখানে ট্রিটমেন্ট হবে। ট্রিটমেন্ট 3 ধরনের। একটা হলো ডেডিকেটেড কোভিড হসপিটাল, যেটা আমাদের জিবি। আরেকটা রয়েছে ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার, যেটা আইজিএম, যেখানে 30টা আসন সিট রয়েছে। আর রয়েছে ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার, এটা মাইল্ড কেসের জন্য। তো এরকমভাবে আর হেলথ সেন্টার যেটা আইজিএম, এখানে মোটামুটি মডারেট সিস্টেম, অর্থাৎ অক্সিজেন দেওয়ার সুবিধাও যেন থাকে, এরকমভাবে করা হয়েছে। তো আজকে জওহরনগরের তাদেরকে যারা এই 12 জনের কেস পজিটিভ পাওয়া গেছে, তাদেরকে জীবিতে হসপিটালে শিফট করার কথা রয়েছে। এছাড়া ওই যে 2 জন বিএসএফ কালকে 34 জনের কারেকশন করেছে, এর সাথে লিঙ্ক যত রয়েছে, যেমন বিএসএফ ক্যাম্প, ডাক্তার, নার্স, এবং ওয়ার্ডে এই বিএসএফ জওয়ান ছিল, দলাইতে পেশেন্ট ছিল, তাদেরকে গন্ডাছড়ার মহকুমা হাসপাতালে স্বাস্থ্যকর্মী, এই সব মিলে 179 জনকে 79 স্যাম্পল কালেকশন করে আজকে আনা হয়েছে, এবং এটা প্রসেস চলছে, বিকালে জানা যাবে। এছাড়া এটা 2 জনের সাথে, তার মানে 34 এবং 179, এই সবটা 34-এর মধ্যে 12 পাওয়া গেছে। এখন 179-এর মধ্যে কী হয় দেখা যাক। এছাড়া এবার 12-র সাথে যারা লিঙ্ক আপ রয়েছে, তাদের কন্ট্যাক্ট লিস্ট তৈরি হচ্ছে। এই হলো সিচুয়েশন। তো এগুলি প্রশাসন প্রটোকল ট্রিটমেন্ট অনুযায়ী যা যা করার সেগুলি করছে। স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে তারা, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালই প্রধানমন্ত্রীর সাথে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে, এবং রাজ্যের সর্বশেষ পরিস্থিতির কথা বলেছে, এবং ওইখান থেকে নির্দেশ অনুযায়ী যা যা করার স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা সেই ব্যবস্থা করবে। তবে আতঙ্ক, প্যানিক হওয়ার কোনো কারণ নেই, আতঙ্ক সৃষ্টি করারও দরকার নেই, গুজবেও কান দেওয়ার প্রশ্ন নেই। স্বাস্থ্যকর্মী সরকারের যে গাইডলাইন রয়েছে, স্বাস্থ্য দপ্তরের যে গাইডলাইন রয়েছে, সবাইকে সেই গাইডলাইন মেনে চলার জন্য অনুরোধ করছি। আমরা প্রথম থেকে বলছিলাম যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত, সেজন্য যত কম পারা যায় বাড়ির বাইরে বেরোনো, যত কম পারা যায় বাড়ির বাইরে যেন বেরো না হয়। তারপরেও অতিশয় হয়ে আপনারা জানেন যে এই যে লকডাউন, এটা কিন্তু আনন্দের বিষয় নয়, এটা অপ্রিয় সিদ্ধান্ত। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক 3টি ক্ষেত্রে কিন্তু এটা অপ্রিয় সিদ্ধান্ত। কিন্তু তারপরেও সরকার, কেন্দ্রীয় সরকার, দেশের প্রধানমন্ত্রী এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কারণ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। তো এই বিষয়গুলি খতিয়ে দেখতে হবে, এবং সমগ্র বিষয় চিন্তা করে আমরা
এই লেটেস্ট পজিশনের কথা এখন পর্যন্ত যতটুকু জানি, বিকাল পর্যন্ত টোটাল সিচুয়েশন কি আমি অফিসে গেলে জানতে পারবো। এখন এই মুহূর্তে আর কিছু বলার নেই। ধলাই জেলাকে কি রেড জোনের আওতায় নেওয়া হবে? এটা যা হবে সরকারি সিদ্ধান্ত মতো হবে। রেড জোন হবে নাকি অরেঞ্জ জোন হবে এখন আমি এই মুহূর্তে বলতে পারছি না, যেহেতু এটা সোজা কথা একটা সিস্টেম রয়েছে। সেই সিস্টেম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনে যদি রেড জোন হয় রেড জোন হবে, যদি গ্রিন জোন হয় গ্রিন জোন হবে। এটা আমাদের বলার, আমরা এক্সপার্ট নই, আমরা বিশেষজ্ঞ নই। কোন ক্ষেত্রে রেড জোন, কোন ক্ষেত্রে অরেঞ্জ জোন, কোন ক্ষেত্রে গ্রিন জোন কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতেই রাজ্য সরকার করবে। এর ক্ষেত্রে কোনো রকম নড়চড় হবে না। সুতরাং এই মুহূর্তে এর বেশি বলার সুবিধা নেই।